এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে কসবা থানার ভেতরে কিন্তু এখানে ভেতরে প্রবেশ করবার চেষ্টা করছেন এবং ডিওয়াইএফআই এসএফআই কর্মী সমর্থকরা পুলিশের সাথে কিন্তু ধস্তাধস্তি শুরু হয়ে গেছে। তারা কিন্তু পুলিশের কাছে যেতে চান, পুলিশের কাছে গিয়ে তারা জানতে চান যে কেন এই ধরনের একটি ঘটনা ঘটলো। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে কসবা থানার সামনে সেখানে কিন্তু ধস্তাধস্তি শুরু হয়ে গেছে পুলিশের সঙ্গে এসএফআই ডিওয়াইএফআই এর কর্মীদের। পুলিশের তরফ থেকে তাদেরকে পুশ করে থানার সামনে থেকে গেট ফাঁকা করা হচ্ছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে এসএফআই ডিওয়াইএফআই যারা কর্মীরা রয়েছেন তাদেরকে কিন্তু থানার গেটের সামনে থেকে সরানোর একটা মরিয়া চেষ্টা চলছে। পুলিশের তরফে কিন্তু পাল্টা এখানে কিন্তু চাপ দেওয়া হচ্ছে যাতে কোনোভাবে এখানে তারা ভেতরে বা গেটের সামনে আসতে না পারে। মহিলা পুলিশ কর্মী থেকে শুরু করে একেবারে হাতাহাতির পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে ঝান্ডার লাঠি দিয়ে কিন্তু পুলিশের উপর লাঠি মারা হচ্ছে এবং দেখতে পাচ্ছি সেই এই মুহূর্তে একেবারে রণক্ষেত্রের পরিস্থিতি কসবাজারের সামনে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ কর্মীদেরকে উদ্দেশ্য করে যে পুলিশের দিকেও কিন্তু ঝান্ডা লাঠি মারা হচ্ছে। একই সঙ্গে পুলিশের দিক থেকেও কখনো ঘুষি কখনো লাঠি উঁচিয়ে পৌঁছানো হচ্ছে। দেখতে পাচ্ছি সেই ছবি আমরা যে একেবারে পুলিশ কিন্তু এই যে কসবা থানার গেট সেই গেটের সামনে থেকে এসএফআই ডিওয়াইএফআই কর্মী সমর্থকদেরকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সেই ছবি দেখা যাচ্ছে এসএফআই কর্মী সমর্থকরা ডিওয়াইএফআই কর্মী সমর্থকরা তারা থানার ভেতরে ঢুকতে চাইছেন, বলপূর্বক তারা থানার ভেতরে ঢুকতে চাইছেন এবং মহিলা পুলিশ কর্মীদের সঙ্গে কিন্তু কার্যত ধস্তাধস্তি হচ্ছে। আমরা দেখবো পুলিশের কিন্তু ঝান্ডার লাঠি কিন্তু সেটাকে ব্যবহার করা হচ্ছে ধস্তাধস্তির পর্যায়ে এবং পুলিশের সাথে পুলিশের লাঠি ধরা টানাটানি একেবারে রণক্ষেত্র চেহারা। এই মুহূর্তে কসবা থানার সামনে ডিওয়াইএফআই এসএফআই কর্মী সমর্থকদের তরফ থেকে কিন্তু তারা ভেতরে প্রবেশ করবার জন্য জোর দিচ্ছেন। পুলিশের তরফ থেকে বাধা দেওয়া হচ্ছে। পুলিশের মহিলা পুলিশ কর্মী পুলিশ কর্মী প্রত্যেকে তারা কিন্তু যাতে ভেতরে কোনোভাবে ঢুকতে না পারেন এসএফআই এবং ডিওয়াইএফআই কর্মীরা সেই চেষ্টা চালাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি চূড়ান্ত পর্যায়ে ধস্তাধস্তি পুলিশ কিন্তু বল প্রয়োগ করছে। অন্যদিকে আমাদের সঙ্গে থাকো কসবা থানার সামনে একদম ধুমধুমার পরিস্থিতি। আমাদের অপর প্রতিনিধি মহেশ ঠাকুর চক্রবর্তীও রয়েছেন, তার কাছে যাবো, তার আগে ছবি দেখতে পাচ্ছেন। ভয়ঙ্কর পরিস্থিতি এই মুহূর্তে আমরা কসবা থানার সামনে রয়েছি। যে ছবি আমরা দেখাবো এসএফআই ডিওয়াইএফআই এর তরফ থেকে যারা এখানে কর্মী সমর্থক ছিলেন তারা মিছিল করে আসেন এবং মিছিল করে আসার পর তারা কসবা থানার গেটের সামনে গিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ছবি এই মুহূর্তে ধরা পড়ছে। একদিকে র্যাপিড অ্যাকশন ফোর্স র্যাফের বাহিনী রয়েছে, অন্যদিকে এসএফআই ডিওয়াইএফআই এর যারা কর্মী সমর্থক তারা রয়েছেন। ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস যাওয়া যে কানেক্টর সেটা এখন সম্পূর্ণ বন্ধ এবং কসবা থানার এক পাশে আমরা দেখছি অভয়া মঞ্চের তরফ থেকে বিক্ষোভ চালানো হচ্ছে এবং অন্যদিকে একদিকে যেমন অভয়া মঞ্চ অন্যদিকে এসএফআই ডিওয়াইএফআই কসবা থানার সামনে পুলিশের সঙ্গে র্যাফের সঙ্গে ধস্তাধস্তি। এই মুহূর্তে থানার সামনে বসে পড়লেন এসএফআই ডিওয়াইএফআই এর কর্মী সমর্থকরা। বেশ কয়েকজন জখম হয়েছেন পুলিশের সঙ্গে এই ধস্তাধস্তির ঘটনায়, বেশ কয়েকজন জখম হয়েছেন। কিছুক্ষণ আগে থেকেই বিভিন্ন পলিটিক্যাল ডেমনস্ট্রেশন কিন্তু এখানে চলছিল। প্রদেশ কংগ্রেস, বিজেপি তারা এসে বিক্ষোভ দেখিয়েছেন, কিন্তু কিছুক্ষণ আগেই যে আমরা দেখলাম এসএফআই ডিওয়াইএফআই এর যারা কর্মী সমর্থক মিছিল নিয়ে এসে কসবা থানার গেটের সামনে তারা পৌঁছানোর পরই কিন্তু এই পরিস্থিতি তৈরি হয়। এই মুহূর্তে দুতরফেই ধস্তাধস্তি স্কাফলিং এর ছবি ধরা পড়ছে এবং এসএফআই ডিওয়াইএফআই যারা কর্মী সমর্থক তারা কিন্তু বসে পড়েছেন। অন্যদিকে মহিলা পুলিশ এবং পুলিশ কর্মীরা রয়েছেন। অনবরত একটা ধস্তাধস্তি, স্লোগান, শাউটিং এবং একটা ধুমধুমার পরিস্থিতি এই মুহূর্তে কসবা থানার সামনে।